হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আমি চলে এসেছি একটা আঙ্গুরের ক্ষেতে। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, আজকে আঙ্গুরের সুন্দর একটা ইনফরমেশন আপনাদের দেবো। আজকে ভিডিওটা না কেটে কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। তার কারণ আজকের ভিডিও থেকে কিন্তু আপনাদের অনেক কিছু শেখার আছে। কিছুদিন আগে আমি আমার ছাদ বাগানের আঙ্গুর গাছে কিভাবে কাটিং করতে হয় ফল পাওয়ার জন্য, তার জন্য আমরা হাইড্রোজেন সোনোমাইড যেটা ডরমেক্স ইউজ করেছিলাম, কিভাবে করেছি সেটা দেখিয়েছি। আজকে কিন্তু একটা অভিজ্ঞ আঙ্গুর চাষির কাছ থেকে আমরা কিভাবে ভালো ফল পেতে পারি, আঙ্গুর গাছের পুরো পরিচর্যা, কোন সময় কাটিং করলে ভালো হয়, কিভাবে কাটিং করতে হবে, কিভাবে ডরমেক্স বা হাইড্রোজেন সোনোমাইড দিতে হবে, তারপরে ফুল আসলে বা ফল ধরলে কিভাবে পরিচর্যা করলে ফলগুলো আমরা টেকাতে পারবো, পুরো A to Z ডিটেলস আমরা আলোচনা করব। আমরা আজকে এসছি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা, আর বেশ প্রচুর আঙ্গুরের ভ্যারাইটি এখানে করেছেন, আর প্রচুর ভ্যারাইটির সাথে সাথে প্রচুর জায়গা নিয়ে করা হয়েছে। এই যে আপনারা ক্ষেতটা দেখছেন, এর থেকে আরো পুরনো আরো কিছু আঙ্গুর গাছ আমরা দেখাবো। যাই হোক, এই যে আঙ্গুর বাগানের ওনার, তার সঙ্গে নিয়ে আমরা একে একে আরো একটা বাগানে যাব। সেখানে গিয়ে আমরা একটু কাটিং করার সিস্টেমটা কিভাবে আমরা প্রয়োগ করব, পুরো A to Z দেখতে থাকি। চলুন শুরু করি। কেমন আছেন দাদা? ভালো আছি। বলো হাবিব ভাই, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা। আর আজকে আমরা এর আগেও এই যে আঙ্গুর চাষের ভিডিও আমরা দিয়েছি আপনার, আর আজকে আঙ্গুরের এই আপডেটটা দেওয়ার লক্ষ্যটা কি? আজকের এই আঙুরের আপডেটটা দেওয়ার আগে তো আমরা ছেড়েছি লোকাল ভ্যারাইটিজের, আর এগুলো যেগুলো হচ্ছে সব সিডলেস ভ্যারাইটিস। এর যে পদ্ধতি, আঙুর চাষের যে পদ্ধতি, আমি নিজেও জানতাম না। কয়েক মাস আগে আমি নিজেও জানতাম না। তো আমি যখন এই সিডলেস আঙুরের চারাগুলো মহারাষ্ট্রের থেকে সংগ্রহ করেছি, ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়েছে। আমার তো গিয়ে ট্রেনিং নেওয়া সম্ভব না, ভার্চুয়ালি ট্রেনিং হয় আমাদের। তো এর যে পদ্ধতিগুলো আমি আগে জানতামই না, যেগুলো জানলাম সেইগুলো এই খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার জন্য, যেহেতু এখন ফ্রুট কাটিং এর সময়, আজকের হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ, আমি এই গাছগুলো আজকের ফ্রুট কাটিং দেব। এর যে চাষের যে পদ্ধতি, সেই সম্বন্ধে কিছু তুলে ধরার জন্যই এই ভিডিওটা করা। একদম শুরুতে মোটামুটি আঙ্গুরের ভ্যারাইটির পিছনে কতদিন লেগে আছো? আমি আছি 2019 সাল থেকে। 19 সাল থেকে? তখন এত ভালো ভালো ভ্যারাইটি কিন্তু ছিল না। না, আমি নিজেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক নার্সারি ঘুরেছি, এনে ঠকেছি। মানে সব ওই বুনো আঙুর, যেটা জঙ্গলি আঙুর বলে, ওই যে পাঞ্জাব অল টাইম, ওটাও লোকাল আঙুর, ফলন প্রচুর ভালো। তখন ওইটাই আমাদের বেস্ট ছিল, আমাদের কাছে তখন ওইটাই বেস্ট চারা। আমরা এখান থেকেও পেয়েছি, হ্যাঁ, এখান থেকেও চারা পাওয়া গেছে। ওটা সহজে আসতে। হ্যাঁ, এখন বর্তমানে ওটা যখন আমি তখনই চিন্তা ভাবনা নিয়েছিলাম যে এই আঙুরটা এত যখন ফলন হচ্ছে, আঙুর যখন ধরেছে, তাহলে সঠিক ভ্যারাইটিস এর আঙুর এখানে কেন হবে না? অবশ্যই। তারপরে আমার এই যোগাযোগ হলো। একদম শুরুতেই একটু পরিচয় দাও, তোমার নাম আমাদের বন্ধুদের সামনে। আমার নাম হায়াত আলী। কোন জায়গায় এটা? পশ্চিম চ্যাংদানা, দেগঙ্গা পশ্চিম চ্যাংদানা। আমরা আঙ্গুর চাষের খুঁটিনাটি বিবরণ আমরা কেন ফলাতে পারি না সেসব তো ডিটেলস আলোচনা করব। তার আগে বলো, এখানে মোটামুটি এই যে জায়গাটায় আমরা এই যে দেখছি, এর আগে একটু অন্য ভাব ছিল, এখন নতুন করে একদম আঙ্গুরের একটা বলা যায় একটা ভাড়া দেওয়া হয়েছে। এখানে কতগুলো ভ্যারাইটি, আর কতদিন হলো এই জায়গাটা করেছে? এইটার মধ্যে 35টা গাছ আছে আমার। 35? হ্যাঁ, 35টা গাছ আছে। এখানে ভ্যারাইটিস আছে 5-7টা ভ্যারাইটিস আছে এর মধ্যে। তো এগুলো যেমন আজকের কাটিং দেব, মানে সেই উদ্দেশ্যেই ভিডিওটা করা, কিভাবে কাটিং দিতে হয়, কিভাবে গাছটা মানুষ করতে হয়, কখন কোন টাইমে কাটিং দিতে হয়। যেটা আমরা সব থেকে বড় ভুল করি, আমরা গাছ ডাইরেক্ট তুলে দিই, কিন্তু এইটা সিস্টেম না। আমি যেটা জানলাম, এটা আগে কিন্তু আমরা অনেক ছাদ বাগানিরা মানে শখে 2-4টে করে গাছ লাগাই, কিন্তু অনেকেই কমপ্লেন যে আমরা গাছ করেছি কিন্তু ফল হচ্ছে না, ফল আসবে না, আসছে না। এর পদ্ধতি আছে তো, গাছ হবে ফল হবে না। কারণ এই যে গাছটা, আমার এই গাছটার বয়স আজকে 8 মাস 1 দিন। 8 মাস 1 দিন এই গাছটার বয়স 8 মাস 1 দিন। তো অ্যাকচুয়ালি 1 বছর, মানে এই গাছটা আমার যদি গতবারে আমি এই টাইমে লাগাতাম, তাহলে 1 বছর পূর্ণ হতো। আর লাগানোর টাইম হচ্ছে এই যে জানুয়ারি ফেব্রুয়ারিতেই বেস্ট টাইম।
আঙ্গুর গাছে লাগানোর। আমি লাগিয়েছিলাম জুন মাসের 1 তারিখে, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ। ফেব্রুয়ারি 1 তারিখ, তার মানে আমি 8 মাসই ধরে নিতে পারি। 8 মাসের গাছ কত বড় হতে পারে। এই গাছ আরো হেলদি হতো, আরো গ্রোথ হতো যদি আমি কাটিং না রাখতাম। এই যদি পদ্ধতি অবলম্বন না করতাম, তার আমি আরেকটা প্রমাণ দিই। যেমন এই গাছটা, এটা আমার গত বছরে ফল ধরেছিল। এটা হচ্ছে মেডিকা। এই গাছটা কেমন মোটা হয়ে গেছে, এর কিন্তু ওই যে ডালগুলো গেছে প্রচুর পরিমাণে মোটা হয়ে গেছে। এর ওই পদ্ধতিটা জানতাম না, ওটা অবলম্বন করিনি। যেমন এই যে মানে গাছটা, একটু আগে যদি আমরা ভালোভাবে পদ্ধতিটা জানতাম যে আঙ্গুর কিভাবে ফলানো যায়, তাহলে ওই গাছে আরো বেশি ফলন হতো, প্রচুর ফলানো যেত। আর আরো আগে এই জিনিসগুলো প্রস্তুতি নিতে পারতাম। তো যে যাই হোক, দেরি হলেও জিনিসটা জানতে পেরেছি। এই যেমন গাছটা এতটা বড় হয়ে যাওয়ার পরে একটা রিকাট দিতে হয়। রিকাটে গাছটার গ্রোথ আরো বেশি, ওটা কোনো ব্যাপার না। রিকাটটা হচ্ছে গাছের গ্রোথটা টেনে তোলা। হ্যাঁ, এই যে এখান থেকে যাওয়া, এটা মোটা হবে। কিন্তু আপনি যে গাছটা বসালেন, ওই গাছটার যেতে যেতে টাইমটাও লেগে যায়, প্লাস একটু সরু হয়। আর যদি আমি এরকম গাছ এতটা হাইট হয়ে গেল, নিচের অংশ ব্ল্যাক যতটা হবে ততটা রেখে একটা রিকাট দিয়ে দিলাম। দেওয়ার পরে ওখান থেকে যে ফড়কিগুলো ছাড়বে, ওগুলো খুব দ্রুত বাড়ে এবং মোটা হয়ে বাড়ে। তারপর আসলো ঠিক মাচানের 4 ইঞ্চি 3-4 ইঞ্চি হাইট থেকে কেটে দিতে হবে, যেমন এটা করা হয়েছে। ঠিক আছে, এই যে কেটে দিলাম, এখান থেকে আমি যেমন ওয়াই শেপ নিয়েছি। ওয়াই শেপ থেকে অনেকে এই শেপ করে, আমি যেরকম আমি যেটা করছি এই শেপ নেব না, আমি ওয়াই শেপ থেকেই ফল নেব। তো যেহেতু আমার গাছটা আমি একটু ঘন রেখেছি, আমি একদম পুরো এই যে প্ল্যানটা আমি আমার মতো করে সাজিয়েছি। তো এর যে জিনিস, দর্শকদের একটা জিনিস মেনলি দেখাতে হবে হাবিব ভাই, সেটা হচ্ছে এই যে কাটিংটা দিলাম, এর পরের থেকে এখান থেকে দেখো 6 পাত্তিতে গিয়ে একটা কাট দিয়েছি, এটা মাস্ট লাগবেই। তারপরে আরেকটা গেলাম, এই 6 পাত্তিতে কাট দিয়েছিলাম। ঠিক আছে, এইভাবে কেটে কেটে যাব। এই কাঠগুলো দিয়েছি বলে গাছটা কিন্তু খুব মোটা হয়নি। আর যদি এই কাঠ না দিতাম, এই গাছগুলো খুব মোটা হয়ে যেত। আর যখনই গাছ খুব মোটা হয়ে যাবে, এই যে চোখগুলো, আমরা যে চোখ বলি, ওদের ভাষায় ওরা এগুলোর চোচ বলে, চোচ, আমরা চোখ বলি। হ্যাঁ, এই চোখগুলো তখন ফুটতে চায় না, গাছ যখন খুব মোটা হয়ে যায়, মিস হয়ে যায়। তারপরে আরেকটা জিনিস, আমরা যেটা ডরমেক্স হাইড্রোজেন সানোয়াইড, যেটা এটার ইউজ সম্বন্ধে জানতাম না, এটা লাগাতে হয়। হাইড্রোজেন সানোয়াইডের কাজ কি সেটাও আমি বলছি। এবার এইভাবে কাট করে করে আমি দেখা যাচ্ছে 2 ফুট 3 ফুট নিয়ে গেলাম। এই যে গাছটা ফলকার আমার করে নিতে হবে, রেডি করে নিতে হবে। এরপরে চলে আসছে এখন ফ্রুট কাটিং। আজকের ফেব্রুয়ারির 1 তারিখ, আজকের আমরা কাটিং দেবো যাতে আমরা ফল পাই। এই কাঠটা দেওয়ার পরে এখান থেকে যে ফড়কিগুলো গজাবে, সেইটার থেকে ফুল চলে আসবে। জানি না কতদূর কি হবে, যেহেতু আমার যেখানে ভার্চুয়াল ট্রেনিং নিচ্ছি, যার থেকে, সেটা কোথা থেকে? এটা হচ্ছে মহারাষ্ট্র, সোলাপুরে। আচ্ছা, ঠিক আছে, আমরা বেশি বিবরণে গেলে আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে। একটু এক ঝলকে আমরা কিভাবে কাটিং পুনিং হবে সেটাও একটু দেখে নেব। আর একটা জিনিস এখানে বলে রাখো, তাহলে এখানে কত রকম ভ্যারাইটি আছে, কি কি একটু নাম বলে দাও। যেমন এটা আছে সরিতা ব্ল্যাক, এটা আছে কৃষ্ণা ব্ল্যাক। এ তো ফল এসেছিল তাই তো? না, এটাতে ফল আসেনি না, এটাতেই প্রথম এবারে আসবে। আচ্ছা, হ্যাঁ, এই যে বড় গাছটা আছে, এইটাতে ফল এসেছিল। ওটা কি নাম বললে? ওটা মেডিকা। ওটা ব্ল্যাক। আমরা স্ক্রিনে দিয়ে দেবো যে ফলের কেমন হয়েছিল। আচ্ছা, এগুলো যে ওই বিভিন্ন নার্সারি থেকে এনে ঠকেছি, এসব জঙ্গলি আঙুর। তো ওতে বাইকুনুর গ্রাফটিং করা হয়েছে। হ্যাঁ, কিছু মিস হয়েছে, আবার কিছু এইগুলো হবে, এটা গ্রাফটিং করেছিলাম। এগুলো সব গ্রাফটিং কিন্তু হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই থ্যামসন। এটা থ্যামসন আছে। আর ওইদিকে আমরা দেখছি সব চারা রাখা আছে। হ্যাঁ, ওগুলো গ্রাফটিং করার জন্য রেখেছি, আমাদের ওই যে পাঞ্জাব অল টাইম যেটা বলা হয়, ওর উপরে গ্রাফটিং। ওর উপরে গ্রাফটিং। মোটামুটি যেসব ভ্যারাইটি করা হয়, মোটামুটি চারা বানানো হয় প্রতি বছর? অবশ্যই বানানো হয়, প্রত্যেকটা ভ্যারাইটিস চারা বানানো হয়। ঠিক আছে, আমরা প্রসেস জেনে নেবো
তাছাড়া বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না, আমরা আরো আঙ্গুরের আরো ক্ষেত আছে, সেগুলো দিয়েও আমরা দেখাবো অনেক কিছু। আর একটু তোমার কন্ট্যাক্ট ডিটেলসটা বলে দাও, কন্ট্যাক্ট নাম্বার। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9647 98 58 50। আর এইটা জায়গাটার নাম কি তাহলে? এটা জায়গাটার নাম হচ্ছে দেগঙ্গা, পশ্চিম চ্যাংদানা। পশ্চিম চ্যাংদানা। আর চারাটা কোন সময় বন্ধুরা আসলে পাবে? চারা অল টাইম আমার কাছে পাওয়া যায়, যে কোনো টাইমে। আমরা তো জানি বেশিরভাগ পাইকারি বিজনেস হয়। হ্যাঁ, আমার এখানে বেশিরভাগ পাইকারি বিজনেস পাইকারি। হয়। আমার সঙ্গে বেশিরভাগ সব নার্সারি ওয়ালাদের সঙ্গেই যোগাযোগ আছে। খুচরো তাহলে কেউ আসলে কেউ ফেলে না আর কি। আঙ্গুর চাষের এইসব কিভাবে চাষ করছেন দেখার উদ্দেশ্য হোক, শেখার উদ্দেশ্য হোক, আসতে পারে তো একদম, যখন এনি টাইম আমাকে ফোন করলে সব। বন্ধুরা আমরা আর একটা যে আঙ্গুরের ক্ষেত আছে যেখানে আমরা অনেক কিছু দেখাবো, সেটাই তো অবশ্যই যাব। যেহেতু এই গাছটা যেহেতু আজকের কাটিং হবে, আজকের ফেব্রুয়ারির 1 তারিখ, সেহেতু এই গাছের কাটিং কিভাবে হয়। বন্ধুদের আরেকটা জিনিস বলতে পুরো মিস্টেক করে গেছি হাবিব ভাই, যেটা হচ্ছে আমরা এই যে ফ্রুট কাটিং দেওয়ার আগে 4 দিন আগে যেটা পাতা ঝরাতে হয়, তারপরে 2 দিন আগে যেটা গোড়ায় জল দিতে হয়, এই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়নি। যেটা একটু ডিটেলসে বলো। মানে ডিটেলস মানে আমরা যখন কাটিং করব তার কতদিন আগে আমরা লাস্ট খাবার দেবো? যে পরিচর্যা আমরা যখন কাটিং দেব তার ঠিক 15 দিন আগে, আমি যেমন টার্গেট রেখেছিলাম ফেব্রুয়ারির 1 তারিখে কাটিং দেবো, এর থেকে ঠিক 15 দিন আগে গাছে খোরাক দিয়ে দিয়েছি, খাবার। হ্যাঁ, জৈব সার দিয়েছি, মানে গোবর সারটাই বেশি পরিমাণে দেওয়া, আর হালকা পরিমাণে ডিএপি দিয়েছি, সঙ্গে এনপিকে। হ্যাঁ, আর ওর সঙ্গে কিছু ব্রোন দিয়েছি, ঠিক আছে, সঙ্গে 0050 দিয়েছি। এইগুলো দিয়ে পরিমাণ মতো দিয়ে মানে গোড়া খুঁড়ে শিকড়টা কাটতে হয়। এর কিন্তু গোড়া কাটা আছে, এর শিকড়টা কেটে দিতে হয়, দিয়ে তারপরে ওর মধ্যে গোবর শিকড় কিছু মানে ছাটাই যেন হয়। হ্যাঁ, শিকড়টা কিছু ছাড়তে হয়। এবারে ঠিক 15 দিন আগে এই কাজটা করে নিয়েছি সারটা দিয়ে। তারপরে দেখা যাচ্ছে এই যে কাটিং দেওয়ার আগে ঠিক 4 দিন আগে পাতাটা ঝরিয়ে দিতে হয়। এর কারণটা আমরা এখন দেখছি যে ক্ষেতটাই, এটা কিন্তু এখনো পাতা সব ঝরানো হয়ে গেছে। হ্যাঁ, এটাই ঠিক 4 দিন আগে পাতা ঝরিয়ে দিয়েছি, মানে পাতাগুলো ফেলে দিয়েছি। এর কারণটা হলো আমরা যখন আঙুরের ডাল কাটি তখন একটা রস টোপায় না, এই যে এই এখনো টোপাচ্ছে হালকা, এই রসটা কিছুটা ঝরিয়ে নেওয়ার জন্য। আর যে পাতা থাকলে এই যে ডালগুলো একটু রোদ্দুর খাওয়ানো, এই জন্য 4 দিন আগে এর পাতাটা ঝরিয়ে দিতে হয়। তো 4 দিন শেষ হয়ে গেছে, তারপরে আজকের ফ্রুট কাটিং দেবো। আজকে কাটিং হবে? হ্যাঁ, আজকে কাটিং দিয়ে হাইড্রোজেন সানোয়াইট লাগিয়ে আজকেই দেবো, কালকেও দেওয়া যায়, কিন্তু আমার যে ট্রেনিং দিচ্ছে ও বললো ওই দিনকেই দেওয়া বেস্ট। আচ্ছা, তারপর এরপরের স্টেপ দেখা যাচ্ছে আমি হাইড্রোজেন সানোয়াইট যদি আজকে লাগাই বা কালকে লাগাই, ঠিক তারপরের দিন থেকে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করবো। হ্যাঁ, এরপর দিন ঠিক ফাঙ্গিসাইড। কতদিন লাগবে এই নতুন কুশি বা নতুন ব্রাঞ্চ বার হতে? কতদিন? আজকের কাটিং দিচ্ছি, ঠিক 15 দিন থেকে 16 দিনের মাথায় আমরা ফুল দেখতে পাবো গাছে। 15 থেকে 16 দিন আর বার হয়েই কি ফুল দেখা যাবে? না, ওটা দেখা যাচ্ছে কোনো ভ্যারাইটিজের 2 পাত্তিতে ফুল আসছে, বেশি অংশ সিডলেস ভ্যারাইটিস 3 পাত্তি 4 পাত্তি থেকে ফুল দেখা, মানে 3টে স্টেপ যাবে তারপরে। হ্যাঁ, এই যে এখান থেকে একটু ক্যামেরাটা ধরলে, এখান থেকে যে ফড়কিটা দেবে, এই ফড়কিটা যখন বার হবে, পাতাটা যখন খেলাবে, দেখা যাচ্ছে আমাদের পাঞ্জাব অল টাইমে কিন্তু দ্বিতীয় পাতায় দেখা যায় ফুল না, এটা দেখা যাচ্ছে 3-4 পাতা থেকে ফুল দেখা যাবে, মানে কিছুটা যাওয়ার পরে এতটা হাইট হয়ে গেলে দেখা যাচ্ছে তখন ওই মাথায় ফুল। ফুলটা এমনি যখন 2 পাতি 3 পাতি খেলিয়ে দেবে না, তখন থেকেই ফুলটা বোঝা যাবে যে ওর মাথায় ফুলটা আছে। হ্যাঁ, এর সিস্টেমটা হলো এইবারে ওখান থেকে আমরা খালি ওই ফাঙ্গিসাইড স্প্রেটাই, আর হালকা যদি ওই ইমিডা, ঠিক আছে, হ্যাঁ, ওইটা হালকা পরিমাণে বিকালের দিকে হয়তো স্প্রে দিলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো ডিটেল জানবো, তার আগে একটু কাটিংটা দেখা। হ্যাঁ, এক ঝলকে বন্ধুরা আমি দেখিয়ে নিচ্ছি যে কিভাবে কিন্তু ডিপ ইরিগেশন সিস্টেম করা হয়েছে। আঙ্গুর চাষ কিন্তু সেইভাবেই করা হয়েছে, অ্যাকচুয়ালি জলের মেনটেন্সটা ঠিক রাখার জন্য ডিপ ইরিগেশন এইভাবে পাইপলাইন করা হয়েছে। এইভাবে যখন ছেড়ে দেওয়া হয়, দেখুন বন্ধুরা, একদম কিন্তু ফোটায় ফোটায় কিভাবে মানে পড়ছে। এই যেমন এই জায়গা ভিজে যাচ্ছে, গাছের দূরত্ব থেকে 2 সাইডে, আর এরকম প্রতিটা গাছে দেখুন ডিপ ইরিগেশন করা আছে।
সারাদিনে একবার কিংবা জল প্রয়োজন হলে ছেড়ে দেওয়া হয় এই ডিপ ইরিগেশন, তাহলে প্রতিটা আঙ্গুর গাছ ঠিক মতো পর্যাপ্ত জল যেন পায়। আচ্ছা, এবার আমরা এই যে পুরনো গাছটা, এই গাছটা দিয়ে আমরা কাটিং দেখব। আচ্ছা আচ্ছা, একটু করা তার হোক। আগে একটু এর এর যেমন এখানে আমি একটা ভুল করে গিয়েছি ইউটিউব দেখে, যেটা ইউটিউব দেখে, তাই তো? হ্যাঁ ইউটিউব দেখে আমি ভুল করে গেছি। ইউটিউবে দেখিয়েছে যে ব্ল্যাক ভ্যারাইটিস এর, দেখো এই যে আমরা যে ছপাত্তির কাটিং এর কথা বলছি না, এই যে ডালটা ফ্রুট এর জন্য রেডি করা হচ্ছে, ফলের জন্য। এইটা যেমন ইউটিউবে বলছে যে ব্ল্যাক ভ্যারাইটিস এ প্রথমে 2 পাত্তিতে কাটিং, তারপরে 4 পাত্তিতে কাটিং দিতে হবে। সেই মোতাবেক তখনও আমি পদ্ধতি জানতাম না। তারপরে আমি ওই পদ্ধতি যেই কাটিং দিয়েছি, আমি ডালগুলো যতটা মোটা হওয়ার কথা ততটা মোটা হয়নি, দুটো একটা হয়েছে, যেগুলোর আমি গোড়ার থেকে, দেখো একটু ক্যামেরা কাছে নিয়ে আসলে, এই যে ডালটা আমি কিন্তু 2 পাত্তিতে কাটিং দিইনি, এটা সব থেকে লাস্টের দিকে বেরিয়েছিল ফরকিটা, এটা দিইনি, ঠিক আছে? যার ফলে এগুলো একটু মোটা আছে। যেমন দেখো 2 পাত্তিতে কাটিং দিয়েছি একটা, এইটা মোটা আছে গোড়াটা, এদিকে সরু হয়ে গেছে, কাটিং দেওয়া হয়েছিল। হ্যাঁ, এইটা যদি আমি 6 পাত্তিতে কাটিং দিতাম, ডালটা আরো মোটা হতো, আর একটা পেন্সিলের মতো হওয়া উচিত ডাল, তাহলে তাতে আরো বেশি পরিমাণে ফল পাওয়া যায়। আর এটা এবারে আমরা এই যে কাটিং কিভাবে দিতে হয়, যেমন আমরা মোটা ডালগুলো, ঠিক আছে, আমরা সর্বোচ্চ 8টা গিরো রাখতে পারবো এখান থেকে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে? এই 8 গিটে আমরা এই কাট দিয়ে দেবো। এই ডালটা এই যে কাটিং আমরা করব, হ্যাঁ, এতে আমাদের কোনো ফাঙ্গিসাইড আজকে দেওয়া লাগবে না? আজকে দেওয়া লাগবে না, আজকে হাইড্রোজেন সানোয়াইড দিচ্ছি, এটা আমরা কালকে আগামীকাল ফাঙ্গিসাইড স্প্রে করব। ঠিক আছে। এই যেমন এটা সরু ডাল, ছোট, এতে ফল না আসতে পারে, অতএব এইটা আমি পরবর্তীতে পরের বারে আমি ফল নেব, যার জন্য আমি এখানে 2টো থেকে 3টে পাত্তিতে, এই 2টো থেকে 3টে গিটে কাট দিয়ে দিলাম। এটা থেকে ফল আসতেও পারে, নাও পারে, যদি নাও পারে আমি পরের বারে নেওয়ার জন্য এই ডালটা আমি রেডি করব। ঠিক এইভাবে আমাদের কাটিং পদ্ধতি চলবে। এই ডালগুলো একটু করেন দেখি। হ্যাঁ, এটা যেমন আমি 8 পাত্তিতে কাট দেবো। এই যে 4 দিন আগে পাতা ঝরিয়েছি অলরেডি, এই যে চোখ দেখতে পাচ্ছ, আমি হাইড্রোজেন সানোয়াইড লাগানোর ঠিক মানে 4 থেকে 5 দিন পরেই ফেটে যাবে, চোখ ফাটবে। দেখো এই যে বলছিলাম না, কাট দেওয়ার পরে যে এই যে রস ঝরে, আমাদের নিয়ম, আমার যেহেতু একটু প্ল্যানে ভুল হয়েছে, এই যে ডাল কাটিং দেওয়ার পরে ডালটা এইভাবে শুইয়ে বেঁধে দেওয়া, এই যে মানে জলটা বেরোচ্ছে, রসটা টোপাচ্ছে, এইভাবে যদি বেঁধে দেয় তাহলে এটা গড়িয়ে গোড়া অব্দি আসবে না। এটা আমার একটা পদ্ধতির ভুল আছে, যেটা দর্শক বন্ধুরা না ভুল করে, মানে একটু টেনে বেঁধে দিলে তাহলে এই যে জলটা টুপিয়ে নিচে দিকে পড়ে যাবে। ঠিক, এটা এইভাবে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, ওগুলো এটাও যেমন আচ্ছা, এই দিলাম কাট, দুটো একটা গিট, ছোট বড় কোনো ব্যাপার না, ঠিক আছে? যেহেতু সব করতে গেলে সময় লেগে যাবে, ভিডিও বড় হয়ে যাবে, আমি এই জাস্ট এই কটাই আমি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইবারে আচ্ছা, এটা তো দেখলাম। হ্যাঁ, আমরা ঠিক এই প্রসেসে আমরা একটা নতুন টাইপ গাছ একটু দেখাই বন্ধুদের, অনেকেই তো নতুন গাছ। হ্যাঁ, এটা নতুন গাছ হচ্ছে, যেমন একটা আছে। আচ্ছা, এই গাছটা দেখানো হোক না, এই গাছটা কিভাবে কি করবেন? এই যে নতুন গাছটা যেটা আছে, এটা একদম নতুন গাছ, 8 মাস বয়স, ঠিক আছে? এইটা কিন্তু আমার খুব বেশি দূর আসেনি। আমি যেহেতু এর একদম ফুল নেব, এটার গিট গুনবো না, যেহেতু এটা আমি 2-3 ফুট নিয়ে যাব, মানে এই গাছের থেকে এই গাছের হাফ পজিশন পর্যন্ত, তো আমার এটা আরো আগামী বারে আরো বাড়াতে হবে, যার ফলে আমি এখানে এই কাট দিয়ে দেবো। আর এর যে এইগুলো আছে টোটালি আমি এইগুলো কেটে দেবো, ব্রাঞ্চগুলো কেটে দেবো, ঠিক আছে? এইটাই থাকবে খালি। আর এটা যেমন আছে, এটার এই শাখা ডাল বেরিয়েছে, এটার আমি বাড়তি রেখে দেবো, বা অথবা গোড়ার থেকেও কেটে দিলে অসুবিধা নেই, ঠিক আছে? আর বেটার হবে। হ্যাঁ, এই গোড়ার থেকে কেটে দিলাম। আচ্ছা, ঠিক এইভাবেই যাবে, ঠিক এইভাবে এই পাঁচটা। হ্যাঁ, দেখি। এটা যেমন এই যে শাখা ডাল, এইটা আমার পেকেছে, ঠিক আছে? এটা ম্যাচুরেট হয়েছে, আমি এই দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এটার যেমন ম্যাচুরেট হয়নি, ঠিক আছে, সবুজ আছে, আমি গোড়ার থেকে দিলাম, যেহেতু এখানে একটা দেখো চোখ আছে। আচ্ছা আচ্ছা, আছে না? এই চোখ থেকে
এটা পার হবে, বেরোবে। হ্যাঁ। হ্যাঁ, আর এটা যেমন এই আছে, যেহেতু আমি আরো সামনে আরো লম্বা টানবো, ঠিক আছে, এটা আমি এইখান থেকে দিয়ে দিলাম কেটে। এই নতুন গাছের কাট হচ্ছে এই, আচ্ছা আর ঠিক আছে, পুরোনো গাছেই। এবার আমরা একটু শর্ট টাইমের ভিতরে হাইড্রোজেন, হ্যাঁ, আমরা যে হাইড্রোজেন যে সানোয়াইট, যেহেতু এতে আমি এখনো কাজ শুরু করব, আমি রংটা গলিনি এর সঙ্গে, ঠিক আছে। এটা হচ্ছে এই, এবার এর সঙ্গে একটু যদি আমরা মিশিয়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ, এতে হাইড্রোজেন সানোয়াইট লাগানো আছে। পরিমাণটা বলে পরিমাণটা বলো। 1 লিটার জলে আমাদের যদি পুরনো গাছ হয়, আমরা 40 থেকে 50 ml দিতে পারি। আর যদি নতুন গাছ হয় 35 থেকে 40 ml। আমি 30 ml দিয়েছি, ঠিক আছে, 1 লিটারে। ঠিক আছে, অসুবিধা নেই, 30 ml দেওয়া যাবে। নতুন গাছ হলে দেওয়া যাবে। এবার গাছের গ্রোথ অনুযায়ী আবার একটা ম্যাটার আছে, আমার ডালটা যদি মোটা হয় একটু দেওয়া যাবে, আর এরকম সরু ডাল হলে 35 ml। আচ্ছা, যে রংটা এটা কি বাধ্যতামূলক না কি দিলেও দিতে পারে? না, রংটা কোনো ব্যাপার না, ওটা অপশনাল, ওটা দেওয়াও যায়। কেন যে দিতে হয়, আমার এতগুলো ডাল আছে, আমি এটাতে এই লাগিয়ে দিলাম। আর লাগানোর পদ্ধতিটা হচ্ছে, এই যে কাপড় ভিজিয়ে নিলাম, ঠিক আছে, এই ভিজিয়ে নিলাম, নিয়ে এই গোড়ার থেকে এই লাগিয়ে এই টেনে দিলাম, এই হয়ে গেল, এই হয়ে গেল। এইবারে রংটা দিলে কি হয়, এইটা কালার হয়ে গেল, আমি বুঝতে পারলাম এই ডালটাতে আমার হয়ে গেছে। আমি যখন খালি জলে দিচ্ছি, এটা কিন্তু বুঝতে পারছি না লাগানো হয়েছে কিনা। আমি যেটা শুনেছিলাম, আমি যেটা ভয় পাচ্ছিলাম, যে এই যে জলে ডাইরেক্ট হাত দিলে হাতের ছালোটা সম্ভাবনাটা শুনেছিলাম, এটা কি? না, এরকম কোনো ব্যাপার না, আমি এর আগের বারেও ইউজ করেছি। একজন করেছে, আমি বলছি, মানে ডাইরেক্ট হাতে লেগেছে, যে ডাইরেক্ট হাইড্রোজেন যেটা ডরমেক্স, কিন্তু তার হাতে ছাল উঠছে। আমি যেটা আগের বারে লাগিয়েছি, জল মেশানোর পরে সেটা হচ্ছে কিনা সেটাই। ডাইরেক্ট লাগলে ওটা উঠবে, জলের সঙ্গে লাগলে মেশালে তখন ওই এফেক্ট আসবে না। ডাইরেক্ট পড়লে ওটা তো এক ধরনের অ্যাসিড টাইপের। আর একটা জিনিস, আমি যখন মানে আমার গাছে দিয়েছি, নিচে যে গাছগুলো ছিল, কিছু কিছু গাছ ছিল, সেই গাছের পাতায় পড়েছে, পাতা পুড়ে গেছে। তো ওটা তো অ্যাকচুয়ালি তো এটা অ্যাসিড মনে হচ্ছে, অ্যাসিড। তো এই আমি আঙুর গাছে দেখেছি, এর অ্যাসিড টাইপের জিনিসগুলোই এর পছন্দ। ঠিক আছে, আর এইগুলো একটু দিয়ে দাও দেখি। এগুলো এই লাগিয়ে দিলাম, ঠিক আছে, এই যে এই এতেই অনেক, তাই তো? হ্যাঁ, এই গিট গুলোই লাগা, জাস্ট এই গিট গুলো কি করে, এই যে এই লেগে গেল, আমার কাপড় তো পুরো ভিজে আছে না, এটা এই লেগে গেল, এই আমার জাস্ট এই গিট গুলো লাগানোর দরকার। আমরা যদি মনে করি খালি গিটটাই এরকম ভাবে লাগিয়ে দেবো, সেটাও করতে পারি, হ্যাঁ, কিন্তু ওইটা টাইম যাবে। এটা একভাবে ধরে এই টেনে দিলাম, আর নিচের ডালটা দিয়ে দিলাম, হ্যাঁ, এটা এই যে। এইবারে রং দেওয়া থাকলে কি হয়, বোঝা যায় এই যে কোন ডালটাতে লাগিয়েছি আর কোন ডালটাতে লাগাইনি। এর কাজ, রঙের কাজ হলো খালি চেনার জন্য, জাস্ট এই কাজ, আর এছাড়া আর কোনো কাজ নেই। তাহলে এই যে প্রসেসটা দেখালে, এই প্রসেসে মানে মোটামুটি ডরমেক্সটা আমরা দিয়ে দেবো, তাই তো? আচ্ছা, একটু বলো যে ডরমেক্স অনেকেই খুঁজে পাচ্ছে না অনেক জায়গায়, এটা কিভাবে পাওয়া যায়? এই ডরমেক্সটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই ডরমেক্সটা একমাত্র দুটো ফসলের জন্য ইউজ হয়। এক হচ্ছে বেদানা, যেটা ওরা আনার বলে, আর এক হচ্ছে আঙ্গুর। এই একটা গাছে আমি জানি, যেটা আপেল গাছ। হ্যাঁ, আপেল গাছ, এই কয়েকটা গাছেই এটা ব্যবহার হয়, যার ফলে এই চাষগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। আচ্ছা, অনলাইনে কি পাওয়া যায়? অনলাইনে পাওয়া যেতে পারে, আমি কোনো সময় অনলাইনে অর্ডার করিনি, যেহেতু আমি যেখানে বাগানের বন্ধুদের তো একটা দুটো গাছ, তারা কিভাবে পাবে? এখন এইটা কোনো দোকানে যদি পাওয়া যায়, সন্ধান করে সেখানে নিতে পারে, অথবা আপনি তো অনেক বেশি করে আনেন। হ্যাঁ, আমাদের এগুলো নিতে হয় 1 লিটারের ফাইল। প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পাওয়া যাবে, অল্প পাওয়া যাবে। অবশ্যই। চলুন আমরা তাহলে যে আরেকটা জমি আছে, আরেকটা বাগান আছে, এখনো পাতা ঝরানো না, ওটা আজকে পাতা ঝরানোর কাজ চলবে, ও প্রসেসটাও দেখানো যাবে। চলো ওখানে গিয়ে এক ঝলকে দেখি। এই যে জায়গাটা বন্ধুরা দেখছেন, অনেক পুরনো, আর এইটাই সর্বপ্রথম, তাই তো? এখানে করা এটাই সর্বপ্রথম গাছের চেহারা বা গুড়ি দেখেই বুঝতে পারেন বন্ধুরা। এখানে কিন্তু দুই হাত দিয়ে যেটা অল টাইম যে সবুজ আঙ্গুর, সেটাই কিন্তু এখানে আছে। আর এখানে আমরা প্রচুর ফল দেখিয়েছি একটা টাইম, প্রচুর ফল। যেহেতু এই ভ্যারাইটিটা এখন আর ভ্যালু তেমন নেই আপনার কাছে, না, এটা গুরুত্ব সেইভাবে আর নেই আগে যেরকম, ওইটার মধ্যে একটু ধ্যানটা বেশি যাচ্ছে। অবশ্যই ভালো ভ্যারাইটি যেখানে এসে গেছে, হ্যাঁ, তখন এই ভ্যারাইটির পিছনে ছুটে তো লাভ নেই। বন্ধুরা, এখানে কিন্তু একদম নতুন করে বাগান করার চেষ্টা চলছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু গাছ সব আস্তে আস্তে রেডি হচ্ছে,
আর একটু বলে এখানে কি কি ভ্যারাইটি দেওয়া হয়েছে, আর এই যে ভিতরে দেখছি বেগুন গাছ করা হয়েছে, এগুলো কিরম প্ল্যানে করছে বা কি এগুলো ধরনের? এর মধ্যে যেসব ভ্যারাইটিস আছে আমার ওই বাগানে বা ওখানে যেসব আছে ওই সবই, ওই সুপার সোনাকা, মানিক চমন, অনুষ্কা, হুম হুম এসএসএন, আর কে, সরিতা, কৃষ্ণা, সব এই রকম সবগুলোই আছে। হ্যাঁ, সব রকমই আছে। এগুলো হ্যাঁ। মানে পরবর্তী সময় এগুলো ভাড়া দেওয়া হবে, হ্যাঁ, তাই তো? ভাড়া এগুলো এই তো সেদিন বসিয়েছি, বেশি দিন হয়নি। ঠিক আছে, কতদিন হবে এগুলো? এই ঠান্ডার আগেই লাগিয়েছি, ঠান্ডাটা পড়ার আগে। কিন্তু এই যে শীতকালে আমরা যার ধারণা যে সব গাছের পাতা সব পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, এইটার ব্যাপারে এই গাছ তো দেখছি এখনো একদম যারে বলে যুবক, পাতা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এই ধারণাটাই ভুল। আমরা এই যেমন যে বলে, অনেকে বলে গাছ শীতকালে আঙুর গাছ ডরমেন্সি পিরিয়ডে যায় বলে, এইটা আমি বিশ্বাস করি না। এর কারণটা বলো। এর কারণটা হচ্ছে আমরা যদি খাদ্য খোরাক রীতিমতো দিয়ে যাই, জল দিয়ে যাই, স্প্রে রেখে যাই, গাছ এই যে চোখের সামনেই তো। আজকের ফেব্রুয়ারির 1 তারিখ, জানুয়ারিতে কেমন ঠান্ডা গেল, আজ 2-3 দিন আগে কি পরিমাণে ঠান্ডা গেছে, এর আগে ঠান্ডা গেছে। আমরা ওই যে পাশের জমিটাই যাব, সব থেকে বড় গাছ যেখানে আছে। আর দেখুন বন্ধুরা, গাছ এখন এগুলো রেডি হচ্ছে, আর সাথী ফসল হিসেবে এগুলো দেওয়ার উদ্দেশ্য আমরা এই যে এর মধ্যে ইচ্ছা করলে আমি ও বাগানেও দেখাবো, আমরা এর ভিতরে কিন্তু সাথী ফসল করে নিতে পারি। যতদিন গাছটা রেডি হবে, যতদিন না, মানে যতদিন গাছ রেডি হওয়া বলে না, আমার এই গাছটা থাকা কালীনেও, রেডি হয়ে যাওয়ার পরেও আমি সাথী ফসল নিতে পারবো, কিছু কিছু ফসল নিতে পারবো, যেটা আমার করা আছে, ওটা আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে এই জমিটাই চলে আসলাম বন্ধুরা একটু ডিটেলস দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গাছের পাতা এখনো একদম খুব সুন্দর আছে, আর এইভাবে গাছ মিডিল দিয়ে উঠেছে দেখুন, আর নিচেই সাথী ফসল দেওয়া আছে। আমরা এই গাছ থেকে আজকে পাতা কিভাবে ঝরাতে হয়, যেহেতু আজকে ফেব্রুয়ারি 1 তারিখ, সেহেতু এই গাছেও তো পাতা ঝরবে নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমাদের একটু দেখাও মানে প্রসেস গুলো। এই যে এখানে 2-3টে জিনিস আমি দেখাবো। গাছ লাগালে একসঙ্গে সব গাছ কিন্তু সমান পরিমাণে গ্রোথ নেয় না, নাই কি? নেয় না। আমার যেমন এই গাছটা পিছিয়ে পড়েছে, এটা খুব হেলদি। আমি কিন্তু এইটা কিন্তু ফ্রুট নেওয়ার জন্য কাটিং দেবো না, এটা আমি রিকার্ড দেবো। এটা আমি রিকার্ড দেবো, এটা রিকার্ড দেবো, আজকে দেবো না, এটা পাতাটা ঝরিয়ে দেবো, দেওয়ার ঠিক 4 দিন পরে ওই রিকার্ডটা দেবো। মানে যখনই কাটিং করা হবে পাতা 3-4 দিন আগে ঝরিয়ে দেবো। হ্যাঁ, পাতা 4 দিন আগে ঝরিয়ে। রিকার্ডটা দিলে কোন জায়গাতে দেবেন একটু দেখা। এই যে রিকার্ডটা দিলে আমি এই একটা রিকার্ড দেওয়া আছে, কিন্তু এটা রিকার্ড না, এটা এমনি গাছটার ডোকাটা হয়ে গেছিল, ওই জন্য মনে হচ্ছে এখানে একটা রিকার্ড দেওয়া হয়েছিল। তো যেহেতু আমি এরকম জায়গা থেকে এই রিকার্ডটা দেবো, মানে এখান থেকে আবার দ্রুত গতিতে, মানে আমরা হলে কি করবো, এই গাছটা তো খুব সুন্দর, আমরা এইসব রেখে দেবো। হ্যাঁ, ওটা মায়া করলে হবে না, এর কাজ হলো ছেটে দেওয়া। আচ্ছা, ঠিক আছে। এবার এই সমস্ত গাছ যেটা এটা কিছুটা ম্যাচুরেট হয়ে গেছে, এটা আমরা এই যে গাছের স্কিন দেখে বোঝা যাবে এটা ম্যাচুরড হয়ে, হ্যাঁ ম্যাচুরেট হয়ে গেছে। এটার আমরা পাতা ঝরিয়ে দেবো। ঠিক আছে, এটা ফ্রুট কাটিং নেব। কোনগুলো রেডি হয়েছে পাতা ঝরানোর জন্য আমরা গাছ দেখাই। আর বন্ধুরা, এখানেও কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে। এইদিকে আপনারা যে গাছগুলো দেখছেন পর পর পুরো একদম সারিবদ্ধ ভাবে লাইন দিয়ে, আর এখানেও কিন্তু ডিপ ইরিগেশন করা আছে দেখুন বন্ধুরা। আর ওইদিকে আছে ব্ল্যাক, কিছু রেড আছে, আমরা সেগুলো সব গ্রিন, এগুলো সব গ্রিন আছে, তাই তো? হ্যাঁ, এগুলো গ্রিন। এগুলো সবই কিন্তু কতদিন এই গাছগুলোর বয়স? ওই যে 8 মাস। 8 মাস। 8 মাসের গাছের গ্রোথ দেখুন বন্ধুরা, সবই কিন্তু 8 মাসের গাছ, এগুলো সবই কিন্তু ভাড়ায় উঠে গেছে। আর আমরা একটু পাতা ঝরানো এই ধারে গাছগুলো, যেহেতু পাতাগুলো একটু নষ্ট হয়েছে, এগুলো ব্ল্যাক ভ্যারাইটিস। আচ্ছা, এই পাতাগুলো এগুলো পুড়ে গেছে, এগুলো বর্ষার সময় এইটা আসে, বর্ষার সময় ঝলসা, যেহেতু বর্ষার সময় আমাদের এখানে দুটো সমস্যা আছে। আমাদের যে ওয়েদার, মানে আমি যে ভার্চুয়াল ট্রেনিং যেটা চলে ওর সঙ্গে যেটা আলোচনা হলো, ওদের ওখানে মেনলি হচ্ছে বর্ষাটা কম, বর্ষা হয় কিন্তু আমাদের এখানে যে নিম্নচাপ হয় 4 দিন 5 দিন 7 দিন 10 দিন একটানা যখন হয় না, আঙুর গাছের এতে পানিটা ধরে রাখে, আঙুর গাছে পানিটা ধরে রেখে দেয়, যার ফলে এতে ওই ঝলসা রোগটা আসে। এই যেমন ওইদিকে এইগুলো এই যে পুরোনো যে পাতাগুলো, এই যে এগুলো ঝলসা ধরে গেছিল। ঠিক আছে, ওরা যেটা বলে কার্পা। তো আমি এইটা নিয়ে খুব চাপে পড়ে গিয়েছিলাম, গাছে যখন পাতা এরকম হচ্ছে বর্ষার সময়, তো আমি তখন ওই ভিডিও কলে কথা হয়, দেখাই,
তো বললো ওটা কোনো ব্যাপার না, ওটা আমাদের এখানে হয়, ওটা কার্পা, আমরা যেটা ঝালসা বলি। বললো ওটা আমাদের এখানে হয়, ওটা ভয়ের কোনো কারণ না। আচ্ছা, এদিকের গাছগুলো সব কি 8 মাস বয়স? হ্যাঁ, এগুলো 8 মাস বয়স। এগুলো তো এইটা যেমন মেডিকা, এইটা আমার বাড়ির যে ওই যে বড় গাছ দেখালাম না, ওইটারই থেকেই কাটিং থেকে আমি চারা করেছিলাম। যেহেতু ওটা আগের বারে আমাদের এখানে ওয়েদারটা শুট করে গেছে, যার ফলে এই গ্রোথটা যেটা আমি বুঝলাম, বলতে পারবো না কিসে, কিন্তু একই দিনে একই সঙ্গে সব গাছগুলো লাগানো, এর গ্রোথটা খুব হাই। আমার যেটা মনে হলো যে মানে ভ্যারাইটিরও ব্যাপার থাকে। ভ্যারাইটির ব্যাপার না, এইটা যেমন এবারে যেমন এইটা দেখা হচ্ছে এরকম গ্রোথ, ওরা যেটা বললো যে প্রথম বছরে গাছ এরকমই সমস্যা আসে, এরকম হয়। আর প্রতিটা একটু দেখাই বন্ধুদের যে প্রতিটা গাছ কিন্তু এরকম ওয়াই আকৃতি বা ভি আকৃতি শেপ করে দুই সাইডে রাখা হয়েছে এইভাবে, তাই? হ্যাঁ, আমার সিস্টেমটা এই, যেহেতু এটা খাড়া মাচান, এইভাবেই আমার ফল থাকবে, মানে গাছ থাকবে। আমার উপরে টানতে হবে। এখন আমি একটা ভুল করে গেছি, যদি এই দড়িতে আমি ডালটা দিতাম তাহলে আমি মেকআপ করতে পারতাম, যেহেতু উপরের দড়িতে ওয়াইটা করে ফেলেছি, যার ফলে আমার এখান থেকে এই মাচান থেকে আরেকটা মাচানে একটা সাপোর্ট আমার রাখতে হবে, যেহেতু এখান থেকে যে ফলের যে এগুলো বেরো হবে ওটা রাখার জন্য। চলুন, আচ্ছা, পাতা ঝরানোর ব্যাপারটা আমাদের, হ্যাঁ, যেটা আমরা পাতা ঝরাবো সেটা দেখাই। গাছকে দিয়ে আমি এই গাছটাতেই শুরু করি, ঠিক আছে? হ্যাঁ, পাতা ঝরানোর মেডিসিনও আছে। এই মেডিসিনটা দিলে পাতা অটোমেটিক্যালি ঝরে যায়। আমি দিইনি এই কারণে, যেহেতু আমার সাথী ফসল আছে, যার ফলে আমরা হাত দিয়ে করব। এটা হাত দিয়েও করা যায়। এই যে এই পাতাগুলো ঠিক এইভাবে এই ঝরিয়ে দিই। তাহলে যে সাথী ফসল আছে এতে একটা অসুবিধা হতে পারে ডরমেক্স দেওয়ার সময়? না, ডরমেক্স তো আমি হাত দিয়ে পেস্ট লাগিয়ে দিচ্ছি, স্প্রে তো করছি না। না, স্প্রে করছি না, মানে এইভাবে পাতা ভেঙে দিতে হবে 4 দিন আগে। হ্যাঁ হ্যাঁ, 4 দিন আগে ঠিক এইভাবে এই পাতাগুলো ভেঙে দিলাম। এই ব্যাস, এইটাই কাজ। এইগুলো ছড়ে এই ভেঙে দিলাম। এইভাবে বন্ধুরা প্রতিটা গাছের পাতা কিন্তু এইভাবে সব ঝরিয়ে দিতে হবে 3-4 দিন আগে। একদম 4 দিন আগে, 3-4 দিন আগে না, পুরো 4 দিন আগে, একদম ফিক্সড 4 দিন আগে। এই ঝরিয়ে দেওয়ার পরে ঠিক কাটিং যেদিন দেবো তার ঠিক 2 দিন আগে পানি ছাড়তে হবে, জল ছাড়তে হবে। মানে কাটিং দেওয়ার আগে, মানে যেন জমিতে জল থাকে, তাই তো? হ্যাঁ, একটু জল না দিলে যে ফড়কিটা ছাড়বে, খাবার তো 15 দিন আগে দেওয়াই আছে, ঠিক আছে? আর একটু কাটিং পাউডার দিয়ে দিলে আর ভালো, মানে রুট হরমোন, তাই তো? না, এর মধ্যে আর কোনো কিছুই হবে না, মানে নিচেতে ওটা ওই মানে যখন 2 দিন আগে জল দিচ্ছি, ওই জলের সঙ্গে আমি হিউমিক দিয়ে দিচ্ছি শিকড়ের কাজটা করবে ওতে। এইভাবে বন্ধুরা প্রতিটা পাতা, এই জমির পাতা আজকেই সব ঝরানো হবে, তারপরে 4 দিন পর কাটিং করা হবে, তারপরে হাইড্রোজেন সোনোমাইড যেটা আমরা ডরমেক্স, এই ডরমেক্সটা আমরা দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই যে ওই বাগানে যেভাবে ঠিক আছে দেখেছে, আমরা এই পুরো জমি এখন করতে গেলে আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে, তাহলে আমরা একটু শর্টের ভিতরে আরো কিছু জেনে নিই। যাই হোক, আমরা অনেকটা ভিডিও লং করে ফেললাম, যেহেতু এইসব প্রসেস দেখাতে গেলে সত্যি ভিডিও আরো বড় হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি শর্ট টাইমের ভিতরে তাও অনেক কিছু বলতে পারিনি, অনেক কিছু দেখাতেও পারিনি, আরো ভিডিও লং হয়ে যাবে পরবর্তী ভিডিওয়ে আরো কিছু। অবশ্যই আস্তে আস্তে আমরা এখনো বলতে পারবো না যে সবকিছুই অভিজ্ঞতা আমি অর্জন করতে পেরেছি, এখনো অনেক কিছু শেখার আছে। আমরা এইভাবে ট্রাই করে একদম একদম, যেহেতু এই ভুল থেকেই শিক্ষা নিচ্ছি। এবারেও কিন্তু আমি পদ্ধতিগত প্রচুর ভুল করে ফেলেছি, যেমন এগুলো ওরা বলে ইঞ্জিনিয়ারিং প্ল্যান, এতে আমার ভুল আছে। এরপরে আমি যখন আরো চাষ বাড়াবো বা অন্য কারোর যদি চাষ করে, যদি সহযোগিতা চায়, জানতে চায়, সেই জায়গাতে আমি তখন তাদেরকে পারফেক্টটা বলে দিতে পারবো, কারণ আমি যে ভুলটা করে শিক্ষা নিয়েছি তাদের যেন না হয়, সেইটা যেন আর পরবর্তীতে না একদম। এবারে একটু শর্টের ভিতর আমরা আরো 2-4টে ইম্পর্টেন্ট জিনিস জেনে নেবো, যেগুলো হচ্ছে গিয়ে ফুল এসে গেল, তারপরে যেন ফুলটা টিকে থাকে বা ফল ধারণ করে, তার জন্য একটু হালকা কোনো ট্রিটমেন্ট। এই যে ফুল আসার পরে আমরা দেখা যাচ্ছে, যেহেতু ঠান্ডা থাকলে রেগুলার স্প্রেটা দিতে হতো, যেরকম বাংলাদেশের ওরা ওই যে কি ওর নাম, মোকারেম, ওরা অক্টোবরের 1 তারিখে কাটিং দিয়েছিল, ওদের রেগুলার স্প্রে লেগেছে। আমি ফেব্রুয়ারির 1 তারিখে কাটিং দিচ্ছি, যেহেতু এরপরে গরমের আভাস আসছে, স্প্রেটা ডেলি রাখতে হবে না। দেখা যাচ্ছে 2-4 দিন অন্তর স্রেফ ফাঙ্গিসাইড মেরে যাবো, ফুল এসে গেল গাছে, ফাঙ্গিসাইড মেরে যাবো, যাতে ফুলটা শুকিয়ে না যায়, ফলটা ধরে।
আর ভালো গাছের গ্রোথ। গোড়ায় ঠিক মতো জলের মেনটেন্স হ্যাঁ, রাখতে ওটা হবে। তো রাখতে হবে, ওটা নিয়ম যেমন থাকে ওই নিয়মই আচ্ছা চলবে। আচ্ছা, গুটি সেট, গুটি যখন ধরে যাবে হুম। তারপর মোটামুটি আমাদের যেন গুটি ঝরার প্রবণতা কম থাকে, তার জন্য কি tip? গুটি কিছুটা ঝরবে আর ঝরাতেও হবে। হুম, তারপরে আরেকটা আমাদের ওষুধ প্রয়োগ করতে হবে, যেটা জেব্রোলিক অ্যাসিড। হুম, সেটা কিভাবে কি করতে সেটা হবে? একটা পাউডার, হুম, আমি যেটা গতবারে ব্যবহার করেছিলাম, হুম, ওটা পাউডার আছে, ওটা পানির সঙ্গে মানে জলের সঙ্গে গুলে, ওর সঙ্গে আরো কিছু আছে, স্যালন ট্যালন আছে, এইগুলো দিয়ে ওটা ওই একটা প্লাস্টিকের পাত্রে নিয়ে ওই থোলটা জাস্ট ডুবিয়ে মানে দিতে হবে। ফলের থোলটা জাস্ট ডুবিয়ে দিতে হবে, চুবিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে কি হবে? তাহলে ওই যে ফলের ম্যাচিউরটা তারা, এই যে কাটিং দেবো, আজকে আমি কাটিং দিলাম, এই কাটিং ডেট থেকে 120 দিন টাইম লাগবে ফল ম্যাচুরেট হতে। 120 120 দিন। আর জেব্রোলিক অ্যাসিডটা যদি আমরা প্রয়োগ করি, ওটা দেখা যাচ্ছে আরো 20 দিন 30 দিন কমিয়ে আনবে। মানে ওটা ফলে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, ওটা ফলেই প্রয়োগ হয় আর শুনেছি একবারই। যেটা জিবরুলিক অ্যাসিড দিলে ফলের সাধারণত ওই যে বীজ, অনেক ফলের বীজটা হয় না, বা বীজ যাদের যে ফলের বীজ হয় হ্যাঁ, তাদের কমে। হ্যাঁ, ওটার ইউজটা হয়তো গোড়াই করতে হয়, ওটা গোড়াই করতে হয়। তবে আমি যেটা করেছি ওটা ফলে করেছি, হুম, আমাকে যেভাবে বলেছে, হুম। কারণ আমি তো সব জানতাম না, আমাকে ওখান থেকে ওষুধও ফলের পাঠিয়ে দিল। কোয়ালিটি কি আরো বাড়ে? হ্যাঁ, ওটা ফলটা মোটা করে, ঠিক আছে। আর আর ওই যে ম্যাচুরেট ডেট যে 120 দিন, ওটা কিছুটা কমিয়ে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোটামুটি আমরা অনেক কিছু জানতে পারলাম। মোটামুটি ফল শেষ হয়ে গেলে, আমাদের ফল শেষ হয়ে যাচ্ছে, তারপর দ্বিতীয়বার আবার আঙ্গুর গাছে কাটিং কোন সময় করব? আমরা এরপরে বছরে 2টো কাটিং দিতে হয়। হুম, সেটা আরেকটা কাটিং কোন সময়? আর একটা কাটিং পড়বে জুন মাসে। জুন মাসে? হ্যাঁ, মানে পুরো ফলটা যখন ফল শেষ হয়ে যাবে, আমার মে মাসে হারভেস্টিং হয়ে যাচ্ছে। হুম, এবারে মে মাস থেকে একদম 1 মাস গাছ রেস্টে রাখতে হবে, হুম। একদম 1 মাস। যখন আবার কাটিং করবো এই সেম প্রসেসে করব, মানে তখন পাতা ঝরিয়ে তারপর কাটিং করব? না, তখন পাতা ঝরানো টরানো কোনো ব্যাপার না, ফল তখন নেওয়ার সময় এটা প্রয়োজন। হ্যাঁ, এবার তখন আবার এই যে কাটিংটা দেবো, হুম, তখন ওই যে মানে ফল হয়ে গেল, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে আমি 2টো গিট রেখে হুম। আমি কাটিং দিয়ে দেবো। Okay. এরকম 2টো গিট, এই একটা দুটো গিট মানে রেখে কাটিং ব্রাঞ্চ দিয়ে গুলো দেবো। কাটিং করে দেবো সব। হ্যাঁ, এই ব্রাঞ্চ গুলো, এই পাতা আছে ধরেন, হুম, এখান থেকে কাটিং করে দেবো। হুম। তারপরে এখান থেকে আর এখান থেকে, হুম, হুম, এই দুটোর থেকে আবার ফড়কি চলে আসবে। হুম, হুম, হুম। আমরা দেখা যাচ্ছে দুটো রিস্ক না নেওয়ার জন্য, একটাই হয়তো আমার রিস্ক হয়ে যাবে, হুম। আমি দুটো রাখবো। হুম, হুম, দুটো রাখার পরে দেখা যাচ্ছে দুটোর থেকেই আমার আসলো, হুম। আসার পরে মাথারটা ভেঙে দেবো। এটা যখন দেখো পরিপূর্ণ কোনো সমস্যা নেই, মাথারটা ভেঙে দেবো, একটাই রাখবো। Okay. সব সময় দেখতে হবে হুম। যে গোড়ায় রাখতে হবে, কারণ আমি একই জায়গার থেকে বারবার তো ডালটা নেব। অবশ্যই। যখন আমি এই মাথারটাই চলে যাবে, এতটা আবার হাই হয়ে যাবে, পরের বছরে গিয়ে যখন নেবো তখন আবার হাই হয়ে যাবে। আবার হয়। তারপরে সবসময় আমাদের অবশ্য বাড়তে থাকে। শর্টেরটা রাখতে হবে। যাই হোক, আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম। আবার যেহেতু তুমি এবারে ভালোভাবে পরিচর্যা শিখেছো, জেনেছো, ট্রেনিং নিয়েছো, আর পরবর্তীতে আরো সুন্দর যখন কুশি ছাড়বে, ফুল আসবে বা ফল আসবে, সেই সময় আমরা আবার একটা আপডেট দিয়ে একদম বন্ধুদের দেখিয়ে দিতে পারবো যে কতটা সাকসেস হয়েছে। একদম। আচ্ছা, যাই হোক, এই আঙ্গুর যেহেতু নিয়ে পড়ে আছো, আঙ্গুরের চারা অ্যাভেলেবেল করো। আমরা অনেক নার্সারিতে দেখেছি তোমার চারা যায়। তা এই মুহূর্তে কি চারা কি রেডি করা আছে? একদম। তাহলে কিছু দেখানো যাবে? হ্যাঁ, দেখানো যাবে। এবং আচ্ছা, শুধু তাই না, আর একজন নার্সারি ম্যান এসছে, হুম। উনি নার্সারি চারা ম্যান। তুলবে, চারা নেওয়ার জন্য এসছে। এখানে কিন্তু চারা করা হয়, আর এখন স্টক কম। প্রচুর চারা সব বার হয়ে গেছে, যেহেতু পাইকারি বিজনেস, মানে বুঝতে পারছেন, এখানে কিছু সব চারা রেডি হয়েছে। এগুলো কিন্তু আরো সুন্দর কোয়ালিটি হবে, তারপর কিন্তু এগুলো বিক্রি হবে। হুম। দেখুন কিভাবে রেডি হচ্ছে। আচ্ছা, এখানে বর্তমানে এখন কি কি ভ্যারাইটি রেডি এই আছে? যেসব ভ্যারাইটিস গুলো আমি বললাম, সুপার সোনাকা, মানিক চমন, যেগুলো আমার বাগানে সব লাগানো আছে, ওই সব ভ্যারাইটিস আছে। এখন বর্তমানে নতুন কোন কি কি ভ্যারাইটি নতুন আছে? দুটো ভ্যারাইটিস ঢুকেছে। হুম, একটা হচ্ছে ভিএসডি, হুম। আর হচ্ছে শারদ শারদ। ব্ল্যাকের মধ্যে। মোটামুটি এই দুটো VSD এবারে টা কি ব্ল্যাক? না, ভিএসডিটা সাদা, ওটা সাদা। লম্বা, লম্বা। সব থেকে বেশি লম্বা। মোটামুটি এগুলো ভালো রেজাল্ট হবে বলে মনে হয় আমাদের। আশা তো রাখি, কারণ ওগুলোর যদি রেজাল্ট আশা করতে পারি। একই জায়গা ভ্যারাইটি, একদম। আর এইসব ভ্যারাইটি যেহেতু চাষ হচ্ছে। হ্যাঁ, আর একটা বড় কথা, যেটা আমার হুম। যেখান থেকে আমি ভার্চুয়ালি ট্রেনিং নিচ্ছি, হুম।
ওর বাগানটাও তো আমাকে ওই ভিডিও দেখিয়েছে, আমারটাও তো দেখেছে। ও বলছে আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর গাছ ওখানে করতে পেরেছো। তো ও আমাকে যেটা গ্যারান্টি দিল যে 100% গ্যারান্টি দিচ্ছি আমাদের এখানকার মতো কোয়ালিটি। আমি ওকে বলেছিলাম যে আপনাদের ওখানে যে কোয়ালিটি আসছে আমার 80% কোয়ালিটি আসলেই চলবে। তো বললো 100%ই কোয়ালিটি এনে দেবো যদি আমার কথা মতো ট্রিটমেন্ট রাখো, মেনটেনেন্স করে যাও। যার ফলে আমার ডিপ লাইন টাইন সবকিছু আমি লাগিয়েছি, কোনোটাই আমি ত্রুটি রাখিনি। আর ও দেখে বলেছে একটা জিনিস আমাকে যেটা বললো যে দেখো গাছ যদি ন্যাচারাল হয় ফলও ন্যাচারাল হবে। অবশ্যই অবশ্যই। তো সেই হিসেবে আমারও যা অভিজ্ঞতা, আমি 19 সাল থেকে আঙুর গাছ নিয়ে নাড়াচাড়া করছি, তো আমারও যেটা অভিজ্ঞতায় বলে রেজাল্ট পাবো। যেহেতু এই যে গাছটা বেশ লম্বা হয়ে গেছে, এই গাছগুলো তবে এখন বিক্রি যোগ্য, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। এগুলো আস্তে আস্তে আরো এগুলো কিছুদিন লাগবে। আর একটু কি বলা যাবে যে অ্যাকচুয়ালি তো তোমার বিজনেসটা সব থেকে বেশি পাইকারি? পাইকারি, হ্যাঁ। খুচরো কম বললেই চলে, একদম নেই বললেই চলে। কোনো বন্ধুরা যদি শখ করে আসে এখানে একটা চারা কিনতে বা 2-4টে চারা নিতে, তাদের ক্ষেত্রে বলা যাবে যে কি দাম নেওয়া যাবে? আমি অ্যাকচুয়ালি পাইকারি বিজনেসম্যানরা অ্যাকচুয়ালি এটা বলা উচিত না, এইটা বলবো না। বন্ধুরা আসলে নিতে ঠিক আছে, তাদের সঙ্গে বলবো যেহেতু এটা আমার থেকে পাইকারি নেয়, আমার সেইটা আগে ধ্যান রাখতে হবে, নজর রাখতে হবে। আমি আজকের একটা রেট এখানে বলে দিলাম, তারা বিভিন্ন জন বিভিন্ন রেট নেয়, কারোর না কারোর অসুবিধা হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি রেটের কথা বলতে পারছি না, ঠিক আছে? তবে হ্যাঁ, আশা করি ন্যায্য দামই পেয়ে যাবে। বন্ধুরা মনে করলে আপনারা, দাম বলছি না মানে ভাববেন না যে অনেক দাম নেওয়া হবে, ঠিক আছে? ন্যায্য দামে আপনারা পেয়ে যাবেন। 2-4টে আসুন, একেবারে একটা না নিয়ে 2-4টে নিন, তাহলে আপনাদেরও আশার এই দামটা কমপ্লিট হবে। যাই হোক, অনেক ভ্যারাইটি আছে, ওদিকে আমরা খুলছি না, ওদিকেও প্রচুর সব গাছ আছে, প্রচুর ভ্যারাইটিও আছে। বন্ধুরা স্ক্রিনে তো ফোন নাম্বার আপনারা দেখতেই পেয়েছেন, আর এখানে চারা আছে। ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করবো না, তার কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গ দিচ্ছেন বন্ধুরা, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন। এই যে আজকের আঙ্গুরে যে পদ্ধতিগুলো দেখালাম, আঙ্গুর কিভাবে ভালোভাবে ফল পেতে গেলে কিভাবে কাটিং করতে হবে, কিভাবে ডরমেক্স দিতে হবে দেখানোর চেষ্টা করলাম। ফুল বা ফল এলে আমি একটা আপডেট দিয়ে আপনাদের আরো পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব। কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।